হ্যালো, ফ্যাব্রিক্স হ্যান্ডলিং সেশনে আপনাকে স্বাগতম। আসুন আমরা এই সেশনের উদ্দেশ্যগুলি দেখি। এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন ফেব্রিক্স শনাক্তকরণের পদ্ধতি ব্যাখ্যা করতে, কাটার আগে ফেব্রিক্স পরীক্ষা করতে। প্রয়োজনীয় ফেব্রিক্স হল কটন ফেব্রিক, ফেল্ট ফেব্রিক, চান্টেলি লেস, জার্সি নিট, ফক্স ফার। ফেব্রিক্স হ্যান্ডলিং করার সময় যে সকল উপকরণ প্রয়োজন: জল, বালতি, আয়রন বক্স, টেবিল ক্লথ দিয়ে আয়রনিং করার জন্য টেবিল, কাঁচি, মেজারিং টেপ। প্রথমে ফেব্রিক্স কি তা বুঝতে হবে। টেক্সটাইলসে ফেব্রিক্স অপরিহার্য। এটি অনন্য গুণাবলী সহ বিভিন্ন উপকরণ সরবরাহ করে। ওভেন, নন ওভেন, লেস, ফার এবং নিটেড ফেব্রিক্স সম্পর্কিত জ্ঞান তাদের নির্মাণ, ব্যবহার এবং যত্ন সম্পর্কে বুঝতে সাহায্য করে। একটি ফেব্রিকের গঠন তার নির্মাণে ব্যবহৃত ফাইবার বা উপকরণের ধরনকে বোঝায়। ফেব্রিক কম্পোজিশন উল্লেখযোগ্যভাবে এর বৈশিষ্ট্য যেমন টেক্সচার, ডিউরেবিলিটি, ব্রিথেবিলিটি, রক্ষণাবেক্ষণ এবং যত্নকে প্রভাবিত করে। ওভেন ফেব্রিক 2 সেট ইন্টারলেসিং করে তৈরি করা হয়, সাধারণত একটি অপরটির সাথে লম্বালম্বিভাবে স্বতন্ত্র গ্রেন প্যাটার্নস সহ একটি স্ট্রাকচারড টেক্সটাইল গঠন করে। ওভেন ফেব্রিকের মধ্যে রয়েছে সুতি, ডেনিম, সিল্ক, উল এবং লিনেন। কটনের বৈশিষ্ট্য, ব্যবহার এবং হ্যান্ডলিং টিপসের একটি সংক্ষিপ্ত বিবরণ এখানে দেওয়া হলো। কটন হলো কটন গাছ থেকে প্রাপ্ত একটি প্রাকৃতিক ফাইবার, যার শক্তি, ব্রিথেবিলিটি এবং শোষণের জন্য পরিচিত। এটি ক্যাজুয়াল গ্রীষ্মের পোশাক, বিছানার চাদর এবং তোয়ালে হিসেবে ব্যবহৃত হয়। কালার ফার্স্ট কটন অবশ্যই গরম জলে ধুতে হবে, অন্যগুলো ঠান্ডা জলে ধুতে হবে। স্যাঁতস্যাঁতে অবস্থায় থাকলে ফেব্রিককে আয়রন করুন। নন ওভেন ফেব্রিক্স উইভিং অথবা নিটিং ছাড়াই বন্ডিং অথবা ইন্টারলকিং ফাইবার্স দ্বারা উৎপাদিত হয়, যার ফলে এগুলি বিভিন্ন টেক্সচারের সাথে নমনীয় উপকরণ তৈরি হয়। এগুলি লাইটওয়েট বা ডেন্স হতে পারে, স্বতন্ত্র গ্রেনের অভাব থাকে। নন ওভেন ফেব্রিক্স ব্যাপকভাবে ডিসপোজেবল প্রোডাক্টস, মেডিকেল টেক্সটাইলস এবং ক্রাফট অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয়। নন ওভেন ফেব্রিকের মধ্যে ফেল্ট, স্পান বন্ড ফেব্রিক, নিডল পাঞ্চড ফেব্রিক এবং মেল্ট ব্লোন ফেব্রিক অন্তর্ভুক্ত। আসুন ফেল্ট ফেব্রিক বোঝার চেষ্টা করি। ফেল্ট উল বা পলিস্টারের মতো প্রাকৃতিক ফাইবার থেকে তৈরি করা হয় এবং এটি একটি স্টেডি থিকনেসের সাথে নরম এবং ঘন অনুভূতি দেয়। ফেল্ট তার বহুমুখিতা এবং কাটিং ও সোপিং এর সহজতার কারণে ক্রাফটস এবং ড্রাই প্রজেক্টসে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। থিনার ফেল্টাস পোশাকে, বিশেষত টুপি এবং স্কার্ফের মতো বস্তুগুলির জন্য ব্যবহৃত হয়। প্যাডিং মেশিনারি এবং ইনসুলেশন প্রদানের মতো জিনিসগুলোর জন্য শিল্পগুলিতে পুরু ডেন্স ফেল্ট ব্যবহার করা হয়। ফেল্ট প্রায়ই তার আকৃতি এবং ইন্টিগ্রিটি বজায় রাখার জন্য স্পট ক্লিন বা ড্রাই ক্লিন করা হয়। অতিরিক্ত আর্দ্রতা এড়িয়ে চলুন, কারণ এটি সংকুচিত হতে পারে। লেস ফেব্রিক্স তাদের জটিল ওপেন ওয়ার্ক প্যাটার্নসের জন্য পরিচিত। এগুলি প্রায়শই ডেলিকেট ডিজাইন, যেমন ফুলের শেপ বা জিওমেট্রিক শেপসের মতো বৈশিষ্ট্যযুক্ত হয়। এটি হালকা, অর্নামেন্টাল এবং সাধারণত সূক্ষ্ম থ্রেড দিয়ে তৈরি হয়। লেস ফেব্রিক জনপ্রিয়ভাবে ফর্মাল ওয়্যার, ব্রাইডাল গাউনস, লঞ্জারে এবং একটি ডেকোরেটিভ ওভারহলে হিসাবে ব্যবহৃত হয়। লেস ফেব্রিকের মধ্যে রয়েছে চান্টেলি লেস, গুইপুরের লেস, আলানকন লেস এবং ভেনিস লেস। আসুন চান্টেলি লেস ফেব্রিক সম্পর্কে জানি। চান্টেলি লেস একটি সূক্ষ্ম নেট ব্যাকগ্রাউন্ডে তার সূক্ষ্ম এবং জটিল ফুলের নিদর্শনগুলির জন্য পরিচিত। এটি সাধারণত সিল্ক থেকে তৈরি হয়, তবে
এতে সিনথেটিক ফাইবারও ব্যবহার হতে পারে। টেক্সচারটি নরম এবং হালকা হওয়ায় একটি বিলাসবহুল অনুভূতি দেয়। চান্টেলি লেস সাধারণত বিয়ের গাউন, ভেলস এবং সন্ধ্যার পোশাক সহ ফর্মাল এবং ব্রাইডাল ওয়্যার তৈরিতে ব্যবহৃত হয়। সূক্ষ্ম থ্রেড আটকানো এড়াতে ধারালো কাঁচি বা একটি রোটারি কাটার ব্যবহার করুন। নিটেড ফেব্রিক্স একত্রে লুপ সুতা দ্বারা তৈরি করা হয়, একটি প্রসারিত এবং ফ্লেক্সিবল উপাদান তৈরি করে। এগুলি আরামদায়ক, ইলাস্টিক এবং নরম অনুভূতির জন্য পরিচিত। এই ফেব্রিকগুলি সাধারণত টি-শার্ট, সোয়েটার, অ্যাক্টিভওয়্যার এবং অন্যান্য পোশাক যেগুলির ক্ষেত্রে নমনীয়তার প্রয়োজন সেগুলি তৈরির জন্য ব্যবহৃত হয়। নিটেড ফেব্রিকের মধ্যে রয়েছে জার্সি নেট, রিপ নেট, ইন্টারলক নেট এবং ফ্রেঞ্চ টেরি নেট। আসুন জার্সি নিট ফেব্রিক বোঝার চেষ্টা করি। জার্সি নিটের একটি মসৃণ দিক এবং একটি টেক্সচারড ব্যাক আছে, যা স্বাচ্ছন্দ্য লাভের একটি ন্যাচারাল স্ট্রেচ অফার করে। জার্সি নেট ব্যাপকভাবে দৈনন্দিন পোশাক যেমন টি-শার্ট, পোশাক এবং ক্যাজুয়াল পোশাক হিসাবে ব্যবহৃত হয়। সাধারণত এর আরামের কারণে আন্ডারওয়্যার এবং স্লিভওয়্যার তৈরিতে এটি ব্যবহৃত হয়। ফার ফেব্রিক্স পশুর পশমের চেহারা এবং টেক্সচার অনুকরণ করে আসল পশুর চামড়া ব্যবহার না করেই একটি নরম এবং প্লাস উপাদান সরবরাহ করে। এই উপকরণগুলি একটি নরম এবং মসৃণ টেক্সচার প্রদান করে, প্রকৃত পশমের জন্য একটি ক্রুয়েলটি ফ্রি বিকল্প প্রদান করে। ফার ফেব্রিকের মধ্যে রয়েছে ফক্স ফার, মিঙ্ক ফার, ফক্স ফার এবং আলপাকা ফার। আসুন ফক্স ফার ফেব্রিক বোঝার চেষ্টা করি। ফক্স ফার অ্যাক্রাইলিক বা পলিস্টারের মতো মনুষ্য নির্মিত উপকরণ থেকে তৈরি করা হয়, যা একটি নরম এবং প্লাস টেক্সচার তৈরি করে, সেটি আসল প্রাণীর ফারের মতন মনে হয়। এটি সাধারণত ফ্যাশন শিল্পে কোট, জ্যাকেট, ভেস্ট এবং আনুষঙ্গিকগুলির জন্য ব্যবহৃত হয়, যা আসল পশমের একটি আড়ম্বরপূর্ণ এবং ক্রুয়েলটি ফ্রি বিকল্প প্রদান করে। এটি থ্রোস, বালিশ এবং কম্বলের জন্য অভ্যন্তরীণ ডিজাইনেও ব্যবহৃত হয়, যা বাড়ির আসবাবপত্রে একটি বিলাসবহুল স্পর্শ যোগ করে। ফেব্রিক কাটার আগে ফেব্রিকটি পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। কটন সেলাইয়ের আগে শ্রিঙ্ক করা যেতে পারে। প্রাক সংকুচিত ফেব্রিকের শ্রিঙ্কিং ট্রিটমেন্টের প্রয়োজন হয় না। শ্রিঙ্কিং হওয়ার পরে রিঙ্কেলগুলি দূর করার জন্য ফেব্রিকটিতে ভালোভাবে চাপ দেওয়া উচিত। ফেব্রিকটি কাটার আগে কয়েক ঘন্টা জলে ভিজিয়ে রাখা যেতে পারে। কটনের মতো সাদা কাপড়গুলিকে গরম জলে কমপক্ষে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। উপরের স্তরে প্রেস করা কাপড় ছড়িয়ে দিন এবং গরম ইস্ত্রি দিয়ে প্রেস করুন। দুটি ভিন্ন রঙের ফেব্রিকগুলি একসঙ্গে ভিজিয়ে রাখা উচিত নয়। ফেল্টের ক্ষেত্রে একে ভিজানোর পরামর্শ দেওয়া হয় না, কারণ এটি ফেল্টের টেক্সচার এবং আকৃতিকে প্রভাবিত করতে পারে। পিন অথবা ওজন দিয়ে ফেল্ট ফেব্রিকটি সুরক্ষিত করুন। পছন্দসই প্যাটার্ন অনুসরণ করে ধারালো কাঁচি দিয়ে এটি কেটে নিন। কাটার সময় পিছলে যাওয়া আটকাতে ফ্ল্যাট হেড পিন ব্যবহার করে চান্টেলি লেসকে একটি স্থিতিশীল পৃষ্ঠে পিন করুন। জটিল লেস প্যাটার্নের সাথে কাজ করার সময় সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় ট্যাগিং এড়াতে স্ন্যাগিং বা স্ট্রেচিং প্রতিরোধ করতে চান্টেলি লেসটি সূক্ষ্মভাবে পরিচালনা করুন। একবার সুরক্ষিত হয়ে গেলে কাটার সময় নির্ভুলতা বজায় রাখতে লেসের গতিবিধি হ্রাস করার চেষ্টা করুন। যদি প্রি ওয়াশের প্রয়োজন হয় তবে একটি মৃদু ডিটারজেন্ট এবং ঠান্ডা জল ব্যবহার করুন এবং কেয়ার ইনস্ট্রাকশনস অনুসরণ করুন। নির্ভুলতার জন্য একটি স্তরে জার্সি নিট কাটুন, বিশেষত যদি প্যাটার্নটিতে জটিল বিবরণ থাকে। ফেব্রিকের ক্ষতি রোধ করতে লোহার উপর একটি নিম্ন তাপমাত্রা সেটিং ব্যবহার করুন।
ভুল পশমের জন্য ধারালো ফেব্রিক কাঁচি বা ক্লিনার কাটের জন্য একটি রেজার ব্লেড ব্যবহার করুন। চক বা ফেব্রিক মার্কার ব্যবহার করে ভুল পশমের পিছনে কাটিং লাইন চিহ্নিত করুন। লম্বা মসৃণ স্ট্রোক ব্যবহার করে ফেব্রিকের পিছনের দিক থেকে কাটুন। পশম ফাইবার এড়িয়ে ফেব্রিক ব্যাকিং মাধ্যমে কাটুন। কাটার পরে যে কোনো আলগা তন্তু অপসারণ করতে ভুল পশমটি আলতো করে ঝাঁকান বা ব্রাশ করুন। এখানে কটন, ফেল্ট, চান্টলি এবং জার্সি নিট কাপড় পরিপাটি করে রাখার টিপস রয়েছে। কটন একটি ডিউরেবল ফেব্রিক যা উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে। রিঙ্কেলগুলি মসৃণ করতে স্টিম ব্যবহার করুন। আরও ভালো ফলাফলের জন্য ফেব্রিক কিছুটা স্যাঁতস্যাঁতে থাকলে আয়রন করুন। যখন আয়রন করা প্রয়োজন হয়, সূক্ষ্ম লেসটিকে সরাসরি তাপ থেকে রক্ষা করতে একটি প্রেসিং ক্লথ ব্যবহার করুন। ঠান্ডা জলে মেশিন ওয়াশ জার্সি নিট করলে এর স্ট্রেস ও শেপ সংরক্ষণ করা যায়। কালার ভাইব্রেন্সি বজায় রাখতে সরাসরি সূর্যের আলো থেকে দূরে একটি শীতল শুকনো জায়গায় এর সংরক্ষণ করুন। আসুন আলোচিত মূল পয়েন্টগুলি পুনরায় সংক্ষেপে জেনে নেওয়া যাক। কটনের জন্য সাধারণত ভিজানোর প্রয়োজন হয় না, তবে শ্রিঙ্কেজের জন্য প্রি ওয়াশ করা যেতে পারে। পিন দিয়ে ফেব্রিকটি সুরক্ষিত করুন এবং সূক্ষ্ম ফার ফাইবারের ক্ষতি এড়াতে পিছন থেকে কাটুন। কাটার আগে প্রতিটি উপাদানের কেয়ার ইনস্ট্রাকশন দেখুন এবং সঠিক ফলাফল অর্জন করতে ফ্যাব্রিক কাটার জন্য নির্দিষ্ট প্যাটার্ন নির্দেশাবলী অনুসরণ করুন। এটি আমাদের সেশনের শেষের দিকে নিয়ে এসেছে। আশা করি আপনি ফ্যাব্রিকগুলি হ্যান্ডলিং করা ও কাটার আগে ফ্যাব্রিকটি পরীক্ষা করার উপায় সম্পর্কে ভালো ধারণা অর্জন করেছেন।